আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সবুজ বন্ধু অভিজ্ঞতার নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসগুলোতে ষষ্ঠ সেশন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা সপ্তম সেশন থেকে মূলত শুরু করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই সপ্তম ও অষ্টম সেশনের শুরুতেই দেখতে পাচ্ছি তোমরা যে সবুজ বন্ধুটি ছিল তোমাদের, অর্থাৎ যে গাছটি তোমরা রোপণ করেছিলে, তাহলে দেখো তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয়ই তুমি ভালোভাবে লক্ষ্য করেছো। ওর দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো? তাহলে এই যে এই পৃষ্ঠার মধ্যে তোমাকে লিখে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এর আনসারটা দিচ্ছি এইভাবে। দেখো, আমার যে সবুজ বন্ধুটি ছিল, অর্থাৎ তোমার উদ্ভিদের নামটা হচ্ছে, এই জায়গায় আমরা লিখব আমারটা ছিল গোলাপ গাছ, এবং এখানে যে ইয়াটা আছে সেটা হচ্ছে স্যার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ। সে জায়গায় আমরা লিখব স্যার আমারটাতে মূল ছিল, কাণ্ড ছিল, পাতা ছিল, ফুল ছিল, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা আরেকটু নিচে আসলে এই যে কোষ, অর্থাৎ কোষ কি, এরপর হচ্ছে কুশলে জীবদেহের গঠন ও কাজের একক। একগুচ্ছ কোষ মিলে মূলত একটি কলা বা টিস্যু গঠিত হয়, আর অনেকগুলো কলা বা টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত হয়, আর অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এরপর একটু নিচে আসতে দেখো, তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছো। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলো সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও। এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেহে দেখা যায় না? তাহলে এই আনসারটা আমরা কিভাবে দিচ্ছি শিক্ষার্থীরা, সেটা একটু দেখে নাও। আমরা দেখো, এই প্রশ্নের আনসারটা দিচ্ছে, আমার উদ্ভিদে দেখা যায়নি এমন অঙ্গটা হচ্ছে ফল। কারণ আমি যে উদ্ভিদটা গোলাপ গাছটা লাগিয়েছিলাম সেটাতে কোনো ফল ছিল না। এরপরে দেখো, এবার ভেবে দেখো তোমার শনাক্ত করা অঙ্গসমূহের কথা। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা তো ইতিমধ্যে জানলি। এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত অনুমান করার চেষ্টা করো তো। তো এর আনসারটা আমরা দিব, তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, আমাদের একটি অনলাইন পেইড কোর্স সাইকেল 2 চলমান রয়েছে মের 1 তারিখ থেকে। ইতিমধ্যে 2টা ক্লাস নিয়েছি। পূর্বের মতো সাইকেল 1 এর মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে তোমরা জেনে নিতে পারো। এবং এই সাইকেল 2টা মূলত লঞ্চ করা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একটা স্টুডেন্টদেরকে ভালোভাবে গাইডলাইন এবং প্রি-পাঠ করে দেওয়ার জন্য। তো আশা করছি আমরা এই সাইকেল 2 তে খুবই সাফল্যতা অর্জন করব। তোমরা অবশ্যই আমাদের সাইকেল 2 তে এড হয়ে নিবা, যাতে তোমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এবার এর আনসারটা সেক্ষেত্রে আমরা যেভাবে দিচ্ছি সেটা একটু দেখো। ঠিক এই জায়গায় দেখো, তোমার উদ্ভিদের নামটা হচ্ছে গোলাপ। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মধ্যে লিখেছি মূল, কাণ্ড, পাতা, ফুল, এগুলা সবগুলা দেখো। এবার কোন কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত সেটা একটু আমরা লিখব। তার আগে তোমাদেরকে অবশ্যই এই পঞ্চম অধ্যায় উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব, এখানে এই অংশগুলা নিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে। না হয় তোমরা এই অংশগুলা বুঝতে পারবে না। আমার মূলটা হচ্ছে প্যারেনকাইমা, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। কাণ্ডটা হচ্ছে প্যারেনকাইমা, কুলেনকাইমা, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। পাতা হচ্ছে প্যারেনকাইমা, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। ফুল হচ্ছে প্যারেনকাইমা ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। এখন এই টিস্যুগুলো সম্পর্কে বুঝতে হলে অবশ্যই তোমাকে আমাদের এই অনুসন্ধানী পাঠ বইয়ের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো করতে হবে। সেখানে সরল টিস্যু, জটিল টিস্যু, এগুলো বিস্তারিত দেওয়া আছে। এগুলো একটু জাস্ট জেনে নিতে হবে, কোন টিস্যুর আকারটা কিরকম, কোন টিস্যু কি কাজ করে, এই সম্পর্কে অবশ্যই তোমাদের জেনে নিতে হবে। না হয় তোমরা বুঝতে কষ্ট হবে। তো এবার আমরা নবম ও দশম সেশনে প্রবেশ করেছি। এখানে অনেকগুলা বিষয় রয়েছে, এগুলো একটু তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে। পড়ার পরে আমরা আরেকটু নিচে আসলে, এই জায়গায় আসলে দেখো, তোমরা যে ইতিমধ্যে ব্যাপন প্রশোধন সম্পর্কে আলোচনা করেছো, এর মধ্যে দেখো ব্যাপন, প্রশোধন, অবিস্রবণ, এই প্রক্রিয়াগুলো কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ, শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করে বলতে পারো? দলে আলোচনা করে তোমার এই জায়গায় আনসারটা দিতে বলেছে। তো শিক্ষার্থীরা, আমরা আনসারটা দিচ্ছি। তার আগে বলে রাখছি, তোমরা যারা ফেসবুক এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে আমাদের এই প্লেলিস্ট থেকেও সকল ক্লাসগুলো করে নিতে পারো। আর আমাদের হোম ট্যাবে আসলে এখানে প্লেলিস্ট রয়েছে, আর হোম ট্যাবে আসলে তোমরা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার, সেটা অবশ্যই দেখতে পাবে। আরফাত একাডেমির পাশাপাশি তোমরা অবশ্যই এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি। আর এই জায়গায় আসলে দেখো, তোমরা আমাদের প্লেলিস্টগুলো পেয়ে যাবে। এখানে প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা নির্বাচন করে দেখে অবশ্যই তোমাদের মতামত জানাতে হবে, যাতে আমরা ইন্সপায়ার্ড হই, পরবর্তী ক্লাস দ্রুত মেক করার আমরা সাহস পাই, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা এই যে ব্যাপন, প্রশোধন, অবিস্রবণের উপর ভিত্তি করে এখানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে এর আনসারটা আমরা এখন দিচ্ছি। দেখো শিক্ষার্থীরা,
উদ্ভিদের এই অংশটা একটু নিজ দায়িত্বে পড়ে নিবে। উদ্ভিদের মূল অঙ্গ সমূহের গঠন এবং তাদের ভেতরে অবস্থিত টিস্যু কোষসমূহ কিভাবে বিন্যস্ত থাকে তা সম্পর্কে জেনে নিই। এটা জাস্ট একটা নমুনা উত্তর আমি তোমাদেরকে সাবমিট করেছি। এটা একটু কষ্ট করে দেখে নিবা। কারণ পড়ার কোনো আসলে বয়স নেই, জানারও কোনো শেষ নেই। এই জাস্ট আমি স্কিপ ডাউন করেছি। তোমরা জাস্ট একটু দেখে নিবে। দেখলেই তোমরা আনসারটা বুঝতে পারবে। এবার আমরা এই আনসারটা দিচ্ছি দেখো। উক্ত ৩ টি যে ব্যাপন, প্রসাধন এবং যে অবিস্রবণ রয়েছে এই ৩ টার মধ্যে দেখো উক্ত ৩ টি প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদের পরিবহন প্রক্রিয়ায় ব্যাপন ও অবিস্রবণের ভূমিকা থাকলেও প্রসাধন প্রক্রিয়াটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ এবং শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। এখন প্রসাধন জিনিসটা কি? প্রসাধনটা হচ্ছে স্যার উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়। এখন প্রসাধনের প্রধান অঙ্গ হচ্ছে পাতার পত্ররন্ধ্র আ অথবা অর্থাৎ পত্ররন্ধ্র উদ্ভিদের ৯০ থেকে ৯৫% প্রসাধনে পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। প্রসাধন উদ্ভিদের অতি প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। বাট প্রসাধন হচ্ছে একটি প্রসাধনকে অনেক সময় নেসেসারি ইভিল বলা হয়। এটাও তোমাকে জানতে হবে। কারণ উদ্ভিদ যখন তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয় তখন সেক্ষেত্রে উদ্ভিদের পানি ঘাটতির কারণে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরপর দেখো সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুতির প্রয়োজনীয় পানি ও কার্বন ডাই অক্সাইডের গ্রহণে প্রসাধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসাধনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূলরুম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। সেই পানি প্রসাধনের টানেই মাটি থেকে মূলের মাধ্যমে পাতায় পৌঁছায়। এছাড়াও প্রসাধনের সময় পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যা পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্টে পৌঁছে। পরবর্তীতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সহযোগে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। অপরদিকে উদ্ভিদের তেমন কোনো শ্বসন অঙ্গ না থাকায় পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে, যার ফলে উদ্ভিদের শ্বাস প্রশ্বাসেও প্রসাধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আশা করছি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এখানে তেমন কঠিনের কিছু নাই, জাস্ট আমি তোমাদেরকে সাবমিট করেছি এবং এটা বোঝারই কথা। আর সেক্ষেত্রে এখনো যারা আমাদের ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দাও নাই, তোমরা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মধ্যে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও। আর আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে তোমরা যুক্ত থাকবে। সকল ক্লাসগুলোর লিঙ্ক, সকল ক্লাস থেকে শুরু করে সকল যে আমাদের যে ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে যোগাযোগ থাকবে। জাস্ট একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করলে তোমরা আশা করি সকল আনসার পেয়ে যাবে। আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কিভাবে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো, এজন্য এখানে ক্লাস 9 এবং ক্লাস 8 এর ফি দেওয়া আছে, কোর্স ফি দেওয়া আছে। এটা একটু কষ্ট করে জেনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য। এখন আমরা আরেকটু নিচে আসলে তোমাদের একাদশ সেশন দেখতে পাচ্ছি। দেখো তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছে, কিন্তু কোনটা কোন ধরনের গাছ সে সম্পর্কে দলের সাথে এটা একটু তোমাদেরকে সাবমিট করতে হবে, এই চকটা ফিল আপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই চকটা আমরা এখন ফিল আপ করছি। এর মধ্যে দেখো আমি এখানে সদস্যের নাম লিখেছি বিজয়, তুহিন, রিফাত, মনিরা ইত্যাদি ইত্যাদি। কি কি গাছ রোপণ করেছে এর মধ্যে ডান পাশে দিলাম জবা, আম, মরিচ, বরই, লেবু, গাঁদা, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি। তো এরপর আমাদের আরেকটি চক রয়েছে। এর মধ্যে দেখো তোমাদের দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করা, বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও, দলে আলোচনা করে নিচের এই চকটি তোমাকে ফিল আপ করতে হবে। এখানে একটি করে দেওয়া রয়েছে, যেমন দলের সদস্যের নাম হিসেবে এখানে একজনের নাম দেওয়া হয়েছে। এরপর কি গাছ রোপণ করেছে সেটা হচ্ছে শিম গাছ, এবং কোন শ্রেণীভুক্ত স্যার এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি। এভাবে মূলত তোমাদেরকে এই আনসারটি করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সবগুলা ফিল আপ করেছি। এখানে নাম বিজয়, তুহিন, রিফাত, মনিরা, আফসানা, রনি এবং তারা যে গাছগুলো রোপণ করেছিল সেগুলো এখানে দিয়েছি। জবা, আম, মরিচ, বরই, লেবু, গাঁদা সবগুলো দেওয়া আছে, এবং কোন শ্রেণীভুক্ত, যেমন এই যে দেখো মরিচ গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃত বীজ উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদ। আবার তুমি দেখো সেক্ষেত্রে কাঁঠাল গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃত বীজ উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, কারণ এখানে একের অধিক বীজ রয়েছে। সো সেজন্য আমরা এটাকে দ্বিবীজপত্রী বলবো। তাহলে সবগুলোই মূলত সপুষ্পক উদ্ভিদ এবং আবৃত উদ্ভিদ, বাট ডান পাশে ওই দ্বিবীজপত্রী নাকি একবীজপত্রী সেটা একটু জাস্ট একটু দেখতেই তোমরা বুঝে যাবে। এরপর আমাদের দ্বাদশ সেশন। দেখো এই পুরো সেশনের মধ্যে এই পুরুষ শিক্ষণ অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে সেটা তোমাকে নিচের এই অংশের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা এখানে দিচ্ছি শিক্ষার্থীরা, মানুষের সাথে গাছের যে মিলগুলো রয়েছে, উভয়ের জীবন আছে, উভয়ের দেহের বৃদ্ধি ঘটে, উভয়ের বংশবিস্তার ঘটে, উভয় খাদ্য গ্রহণ করে, উভয় সাড়া প্রদান করে, উভয় দেহের শ্বসন সম্পন্ন করে। অর্থাৎ জীবন আছে, দেহের বৃদ্ধি ঘটে, বংশবৃদ্ধি ঘটে, তারপর হচ্ছে খাদ্য গ্রহণ করে, সাড়া প্রদান করে, শ্বসন সম্পন্ন করে, সবগুলো মানুষের সাথে মিল রয়েছে। এরপরে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে আমাদের এই যে ফিরে দেখার যে প্রথম প্রশ্ন, তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো, এখানে এই বিষয়ে লিখতে বলেছে। সো আমি দেখো তোমাদেরকে জাস্ট সাবমিট করছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা।
এই যে দেখো তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো। তা আমি এখানে জাস্ট উত্তরটা সাবমিট করেছি, নমুনা উত্তরটা। আশা করি দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে এটা হলো আমাদের সেই নমুনা উত্তর। এখান থেকে নিজ দায়িত্বে দেখে অবশ্যই লিখে নিবা। লিখে অবশ্যই এই অংশটা পজ করে লিখে দেন একটু কয়েকবার রিডিং পড়লে আশা করি বুঝতে পারবে। এরপর এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে? সুতরাং এটার আনসারও দেখো, এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে? আমি এটা এখানে রেখে দিয়েছি। তোমরা একটু জাস্ট দেখলে আশা করি আনসারটা বুঝতে পারবে। তেমন প্রবলেমের কিছু নাই। একটু কয়েকবার পড়তে হবে এবং লিখতে হবে। এবং সবশেষ ফিরে দেখার মধ্যে আরেকটা রয়েছে। এটা একটু বড় একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে, শিক্ষার্থীরা, তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও? জাস্ট ওই স্মৃতি সম্পর্কে একটু লিখতে বলেছে। এর পরবর্তী যে ফিল্ড ট্রিপ, এটা আমাদের শুরুতেই দেওয়া আছে। এটা আমরা অনেক আগে দিয়ে ফেলেছি। সো এটা নিয়ে আর কোনো ক্লাস খুঁজবা না। এটা শুরুতে দেওয়া হয়েছিল, অনুশীলন বইয়ের শুরুতেই। তো এখন তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কিনা যেটা তুমি মনে রাখতে চাও, এটা অবশ্যই তুমি এখানে লিখে দিবে। তো এখানে বিস্তারিত দেওয়া আছে। আর আমি জাস্ট ওই ফিরে দেখার অংশগুলা, জাস্ট উত্তরগুলা সাবমিট করেছি। আমি জাস্ট পড়ে দিই নাই। তোমরা কয়েকবার দেখবা, পড়বা এবং অবশ্যই খাতা লিখতে হবে। লিখলেই তোমাদের এই জিনিসগুলা রপ্ত থাকবে। তো আশা করছি আমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরই মধ্য দিয়ে আমাদের এই যে অভিজ্ঞতাটি, এই অভিজ্ঞতাটি শেষ হলো। শিক্ষার্থীরা, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আরফাত স্যার এবং আরফাত একাডেমি, এই দুটা চ্যানেলের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ রয়েছে। সবগুলোর সাথে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবে। সবাই মিলে একটা বড় কমিউনিটি তৈরি করব। আর পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।